এইবার আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পড়ব। আমরা তো পুরো চ্যাপ্টারটা ধরেই স্ট্রাকচারাল চেঞ্জ পড়লাম, যে কিভাবে ব্রিটিশরা যেভাবে ইন্ডাস্ট্রি করেছিল বা আরবানিটিতে তাদের যে লাভ সুবিধা হয়েছিল, সেইটা সেম জিনিস কিন্তু ইন্ডিয়ায় দেখা যায়নি। ইন্ডিয়াতেও বলা হয়েছিল ইন্ডাস্ট্রি করলেই ভালো হয়, ইন্ডাস্ট্রি করলেই ইকোনমিক গ্রোথ হয়। আর প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছিল, এখনও আছে ইন্ডাস্ট্রি, এখনও গ্রোথ হচ্ছে। কিন্তু তখন যখন ইন্ডাস্ট্রি করা হয়েছিল, ইন্ডাস্ট্রি ঠিক কীভাবে ম্যানেজ করতে হবে না করতে হবে জানা ছিল না। আর বেশিরভাগ ইন্ডাস্ট্রি কিসে কাজ করছিল, যেগুলো ইম্পোর্টেড জিনিসপত্র সেগুলোর ওপরেই কাজ করছিল, কারণ ইম্পোর্টেন্ট জিনিসপত্র কেনা তো খুব কম দামে ছিল। আর আমাদের দেশের যে জিনিসপত্র ছিল সেগুলো অনেক দামের ছিল। তো এই প্রত্যেকটা জিনিসেই বোঝা যাচ্ছে কিভাবে ব্রিটিশরা এক্সপ্লয়েট করেছিল পুরো ইকোনমিটাকে, পুরো ইকোনমিক স্ট্রাকচারটাকে। এই গান্ধীজি যে স্বদেশি মুভমেন্টটা করেছিল, কেন করেছিল? যাতে আমরা নিজেদের প্রোডাক্ট ইউজ করি, আমরা সেলফ ডিপেন্ডেন্ট হই, আমরা অন্য কারুর ওপর ইম্পোর্ট এক্সপোর্টের ভরসা না করি। কিন্তু দেখো, আমরা যে জামা কাপড়ও পরছি আজকে, বা বিভিন্ন যে অ্যাপ্লায়েন্স ইউজ করছি, এগুলো তো অনেক কিছুই বিদেশি। তো নিজের দেশের ইকোনমি আর আমার কতটা বুস্ট করছি হোম ইন্ডাস্ট্রিতে? হোম ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব একটা বুস্ট হচ্ছে না আমাদের। তো এইবার আরবানাইজেশনেও দেখা গেল যে আরবানাইজেশনও, যেখানে ব্রিটেনেও কিন্তু আরবানাইজেশনে অনেক রকমের প্রবলেম হয়েছিল, সেখানেও দেখা গেছিল যে বস্তি এলাকা বাড়ছে, হাইজিন স্যানিটেশন বলে কিচ্ছু নেই। তারপরে মানে অনেক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, যেই জন্যে তোমার সোশিওলজি পড়াটারও উদযাপন হলো, এমার্জেন্স হলো। এই প্রত্যেকটা জিনিস ব্রিটেনেও দেখা গেছিলো। কিন্তু ব্রিটেনে শহর বানানো হলেও, স্ট্রাকচারে চেঞ্জ হলেও, হয়তো যেগুলো জেনারেল প্রবলেম আরবানাইজেশনের সাথে, সেগুলোই দেখা গেছিলো। কিন্তু আমাদের এখানে আরও অনেক রকমারই প্রবলেম দেখা গেছিলো। প্রথম কথা, এইখানে ধরো যারা মানে ইন্ডাস্ট্রি হলো, এখনও তো জানো গ্রাম থেকে শহরেই আসে বেশিরভাগ লোক চাকরি করতে। এই গ্রাম থেকে শহরে যারা এলো প্রত্যেকটা মানুষ চাকরি করতে, তারা তো মানে অর্ধেক চলেই গেল। অর্ধেক যে চলে গেল, এইবার মানে দেখো, পুরুষরাই তো মেনলি চলে গেছে, তো ওই গ্রামটা ফাঁকা হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রামটার। হ্যাঁ, কিছু কিছু জিনিস সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল। যারা ধরো বাইরে গেছে বা কিছু, তারা বছরে হয়তো কিছু টাকা হলেও বাড়িতে পাঠাতো, বা তারা নিজেদের জমিতে ইনভেস্ট করতো, এইসব করতো। কিন্তু গ্রামের পপুলেশন খুব অদ্ভুতভাবেই অনেকটা কম হয়ে গেল। সেটাতেও তোমার ইকোনমি, সেফটি, গ্রামের নিজস্ব ইকোনমি কিছু বাড়ছে না। কারণ যারা বাইরে কাজ করতে চলে যাচ্ছে, তারা তো বাইরের দেশের ইকোনমি বাড়িয়ে দিচ্ছে। এই যে ব্রেন ড্রেন যে কনসেপ্টটা আছে, দেখো আজকে সত্যি বলতে আমি তুমি চান্স পেলেও হয়তো বাইরে কাজ করতে নিশ্চয়ই যাব। বাইরে যে আমরা কাজ করতে যাব, তো আমরা তো ওদের জন্য কাজ করছি, ওদের দেশের ইকোনমি বুস্ট করছি, তাই না? তো নিজেদের দেশের করছি না। অনেকে যারা খুব সিদ্ধান্তবাদী মানুষ বা প্রিন্সিপাল এথিক্সের মানুষ, তারা কোনো দিনই হয়তো দেশ ছেড়ে যায়ই না, কারণ দেশের ইকোনমিকেই তারা বুস্ট করতে চায়। সেকেন্ড, এটা দেখা গেল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো হচ্ছিল, এবার গ্রামের মাঝখানে মাঝখানে বা একদম কাছাকাছি ইন্ডাস্ট্রিয়াল সিটিজ আসতে শুরু করলো। এইবার তো এই সব জায়গাতেও প্রচুর লোকজন চলে এলো, মানে যেইখানে লোকই ছিল না সেই জায়গাগুলোতে প্রচুর লোকজন শুরু হলো, মানে আসা শুরু হলো। এই সব সময় যেটা দেখা গেল যে প্রচুর মানে লোকজন যে আসা শুরু হলো,
এই সব সময় কি হলো, প্রচুর লোকজন আসা শুরু হওয়ার ফলে যত লোকজন আসবে তত জিনিসপত্রের ডিমান্ড বাড়বে। ধরো আমার খাবার এতটুকুনি আছে, আমি সবাইকে কি করে খাবার দেবো, দিতে তো পারবো না। কিন্তু আমাকে সেইভাবে কিছু করতে হবে যে সব লোকের খাবার আছে। আর যদি না দিতে পারতাম, ওই আধপেটা অবস্থায় কিংবা যাদের কাছে একটু সামর্থ্য ছিল তারা খাবার দাবার কিনতে পারলো, যাদের কাছে সামর্থ্য ছিল না তারা আর খাবার কিনতে পারছিল না, যাদের সামর্থ্য ছিল তারা বাড়ি জমি কিনতে পারলো, যাদের ছিল না তারা বস্তি বাড়ি করে থাকতে শুরু করলো। এইগুলো প্রত্যেকটা জিনিস দেখা গেল, জিনিসপত্রের দাম বাড়লো। তারপরে থার্ড মডেল যেটা বলছে সেটা বলছে হলো যে এই যে ইন্ডাস্ট্রিয়াল যে সিটিসগুলো, সেই প্রত্যেকটা সিটিজেই তোমার তো